এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালোই আছি। তো যাই হোক, আজ একদম সকাল থেকে ব্লগটাকে শুরু করিনি। এখন হলো দুপুরবেলা, তো ব্লগ করবো না ভেবেছিলাম আজ। তারপর না হঠাৎ করে আর কি প্ল্যানিং হয়েছে যে আজ অল্প আমরা কীর্তনে যাব। মানে আমাদের এখানে আর কি লঙ্কাতে কীর্তন এসে মানে আরম্ভ হয়েছে, 3-4 দিন হবে হয়তো বা। তো আজ হলো রবিবার, তো হাজব্যান্ডের না প্রত্যেক দিনই কাজ রয়েছে, আর কাল থেকেও সময় পাবে না। আর এখন যেহেতু শুরুর দিকে না ভিড়টা অল্প কম হবে, তাই ভেবেছি কি আজ অল্প উদ্ধবকে নিয়ে যাব কীর্তনে গিয়ে। অল্প মানে চরকি এসেছে বাচ্চাদের, যদি সম্ভব হয় মানে ও উঠতে চায়, যদি মানে ভয় যদি না পায় তাহলে গিয়ে একটাতে উঠাবো, এসব আর কি ভাবছি। তার জন্য আর কি মানে ব্লগটাকেও শুরু করেছি। মেনলি ভেবেছি কীর্তনে যাব, সেটাই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো আর আজকের এই ব্লগটাকে দেখতে থাকো। তো আমাদের না দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণই হয়েছে। আজ আর কি সকালবেলায় ভাত খাওয়া হয়নি, তাই আর কি দুপুরবেলা ভাতটা না অল্প তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর এখন হলো বিকেলবেলা, তো ভেবেছি কি বিকেলবেলা আর কি উদ্ধবকে খাইয়ে দাইয়ে তারপর আর কি সন্ধ্যার দিকে মানে তাড়াতাড়ি আর কি যাওয়ার প্ল্যানিং রয়েছে কীর্তনে। যেহেতু বাচ্চা নিয়ে যাব, তাই ভেবেছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তো এদিকে দেখো উদ্ধবের জন্য না স্ন্যাক্স হিসেবে বানাচ্ছি হলো ওটস, মানে আপেল দিয়ে ওটস বানাচ্ছি। ওটসটাকে দেখো দিয়ে দিয়েছি, তারপরে যে আপেলটাকে না গ্রেট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তো এদিকে দেখো ওর খাওয়াটা কিন্তু একদমই রেডি। আর এদিকে ওকে না ঢুকিয়ে রেখেছিলাম ওয়াকারেও, খুব চেঁচাচ্ছিল মানে ওয়াকার থেকে বার করার জন্য। আজকাল না একদমই আর কি ওয়াকারে থাকতে চায় না, মানে যেহেতু হাঁটা চলার সময় তো কতই বন্দি থাকবে, সেটাই হলো ব্যাপার। তো এবার হলো মানে মেইন যুদ্ধটা আমার শুরু হবে। ওকে খাওয়ানো নিয়ে না মানে ভীষণ একটা স্ট্রাগল করতে হয় জানো তো। মানে প্রত্যেক বেলায় যাই না দেই কেন, রয়েছে না যে কিছু একটা জিনিস তো কারো ফেভারিট থাকে, তো ওর না কিছুই মানে ফেভারিট নেই আপাতত। যেটাই না দেই কেন দেখতে পাচ্ছ একদমই মানে কোনো মতো এক চামচও না মুখে নেবে না। দেখতে পাচ্ছ কীভাবে মুখটাকে জোর জবরদস্তি মানে লুকিয়ে রাখছে। তো অনেক কষ্ট করে না প্রত্যেক বেলায় ওকে আর কি এভাবেই খাওয়াতে হয় আমাদের। তো দেখতে পাচ্ছ অনেক কিছু আর কি এটা ওটা দেই, তারপর মাঝে মধ্যে গান টান চালিয়ে দিই, কিন্তু না কোনো মতেও আর কি বাবুকে ভুলিয়ে ভালিয়ে খাওয়া যায় না। যাই দিচ্ছিলাম সব আর কি হাত থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো। তো এদিকে দেখো ওর বাবাও চেষ্টা করছিল, কিন্তু না। এই যে মশাই, এই ছেলেটাকে খাওয়ানো নিয়ে এত স্ট্রাগল, লাস্ট ফিনিশিং দেখো বাইরে এসে এই যে নে নে, ঘরে আ করে না, এখানে আ করতে পারে। তো এই যে ফাইনালি দেখো বাইরে এনে বাইকে বসিয়ে তারপর ওকে খাওয়ানো হলো। মানে ওকে খাওয়ানো নিয়ে না প্রত্যেক বেলায় যা একটা স্ট্রাগল, এটা শুধু আমরা দুজনই জানি। যাও, তো এই যে ফাইনালি রেডি হয়েছি, আর বিকেলবেলায় ব্লগের ইন্ট্রোটা দিয়েছিলাম, আর এখন ঘড়িতে সময় প্রায় 8টা মতো বাজে। মাঝখানে অনেক সময় চলে গেছে, কী যে করেছি নিজেও জানি না। তো এখন আর কি যাবো, যে আমি রেডি হয়েছি উদ্ধবকে রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে এই যে তানিয়াও যাবে, ও রেডি হচ্ছে। তো ও না যাবে না বলেছিল, মানে ও এসেছিলো মাদের এখানে, মানে ওর মার বাড়িতে। তো যাওয়ার প্ল্যানিং নেই, তো আমি আর কি অনেক জোর টুর করে নিয়ে যাচ্ছি যে চলো একসাথে যাবো, গিয়ে তাড়াতাড়ি করে আর কি চলে আসবো। আর আজ না মেঘলা একদম ওয়েদারটা, দিনের বেলা তো বৃষ্টি ছিল, তাই বিশেষ করে উদ্ধবকে আর কি অল্প ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছি আজ যেহেতু রবিবার। আর প্রথম দিকে না অল্প হালকা থাকবে, আর কাল থেকে হাজবেন্ডের আমার সময় থাকবে না, তার জন্য। তো এই যে দেখো আমার উদ্ধবও রেডি, আমিও রেডি, আর উদ্ধবের পাপা রেডি হচ্ছে। ওর ফোনই শেষ হয় না, মানে অফিসের কাজ আর শেষ হয় না। তো এদিকে দেখো উদ্ধবকে একটা চুটকি বেঁধে দিয়েছে, ওর না চুলটা লম্বা হয়ে গেছে, তো চোখ মুখ ঢেকে যায়। তো চলো এবার ওর পাপা রেডি হচ্ছে, আমরা বেরোবো এবার। খুলে না, হাত দেয় না, ওর শুধু সমস্যা চুলটার, মানে কোথায় যে কি করে দিয়েছি খুঁজে আর পায় না, চুটকিটাকে শুধু হাতায় মাথাতে। তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে, মানে লঙ্কেশ্বরী মন্দিরে আর কি হচ্ছে। তো দেখো রাস্তায় আজ না খুব বেশি ভিড় নেই, তো লাস্টের দিকে প্রচুর ভিড় হয়।
কীর্তনে এসে আর কি আমার বোনের সাথে দেখা হয়েছে, মানে আমার জেঠুর মেয়ে। আর না মেলাতে এসে অনেকের সাথেই দেখা হয়েছে, কিন্তু ওই আর কি ক্যামেরা বন্দি করতে না ভুলে যাই। তো এই যে কীর্তন শুনে তারপর চলে এসেছি ডাইরেক্ট দেখো চরকির দিকে। আর আজও মোটামুটি ভালোই ভিড় হয়েছে। প্রচুর ভিড় আজও রয়েছে। আমি ভেবেছিলাম ফার্স্টে হয়তো বা আজ এত ভিড় হবে না, কিন্তু না, যেহেতু আজ রবিবার তাই প্রচুর ভিড়। তো এখানে না বাচ্চাদের অনেক চরকি এসেছে, তো আমরা বিশেষ করে আজ ওকে চরকিতে উঠানোর জন্য এসেছি। তো আমরা ট্রেন এসেছে সেটার কাছে যাচ্ছি, গিয়ে হলে উৎসবকে উঠাবো, যদিও ভয় না পায় তাহলে। তো এই যে দেখো এই হলো সেই ট্রেন যেটাতে উঠানোর জন্য ওর বাবা আর কি ওকে নিয়ে এসেছে। বিশেষ করে আজ ঘর থেকে বলছিল একটা ট্রেন এসেছে, তো এই যে ট্রেনটাতে এখন উঠবে, টিকিট নেওয়া হচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে কিন্তু আমি বাচ্চাদের সাথে বাচ্চার ট্রেনে উঠে পড়েছি। আর না আমার ভীষণ হাসি পাচ্ছিল জানো তো, কারণ সব ছোট বাচ্চারা রয়েছিল, তার সাথে আর কি আমি উঠে পড়েছি। তো কি আর করবো, যেহেতু শখ করে আমরা আমাদের ছেলেকে উঠাচ্ছি, তো ও তো আর একা বসতে পারবে না, তাই দেখো ওকে নিয়ে আমি বসে পড়েছি ট্রেনে। একদম পেশা উসুল, মানে ভীষণ মানে এনজয় করেছে ব্যাপারটা ট্রেনে উঠে। তো এইদিকে দেখো উদ্ধবকে নিয়ে আমার বোন উঠে পড়েছে গাড়িতে। তো এখানে না বড়দের তো এলাও নেই, তেমনি আর কি অল্প ওকে নিয়ে বসছে। এই যে বাবাই, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে টাটা। কি খুশি হইব দাদা, আমাকে দাদাই তো ভয় পাবো, ভয় পাবো, ভয় পাইব না, ভয় পাইব। তো এদিকে চাঁদছে ওর সাথে উদ্ধবের সাথে আমি ট্রেনে চড়ে নিয়েছি, আর এদিকে আমার বোনকে দেখতে পাচ্ছ গাড়িতে চড়ে নিয়েছে উদ্ধবের সাথে। তো এদিকে দেখো অনেক ড্রেস এসেছে, কুর্তি, ফ্রক। তো দেখছি আর কি উপরে উপরে যদি ভালো লাগে তাহলে নেব। তো কানের গুলো দেখো বেশ সুন্দর সুন্দর, কিন্তু আমি তো বড় পরবো না, তার জন্য আর কি ছোট ছোট দেখছি। তো এইখানে এত কানের ছিল, এতগুলো জিনিস দেখে কোনটা নেব না বুঝতে পারছিলাম না। তো ফাইনালি দেখো দুজোড়া নিয়েছি, এক জোড়া এই যে আমার জন্য, আর একটা নিয়েছে আমার সাথে যে এসেছে তানিয়া, ওর জন্য। তো এই যে এখান থেকে একটা না হরিওম ঠাকুরের ফটো নিয়ে যাবো আমাদের বাবা মন্দির আর কি। তো এই যে দেখো একটা পকেট গীতা নিয়েছি, আর হলো এই যে একটা ফটো। তো এই যে আমরা নিয়ে নিয়েছি, আর কীর্তনও দেখে নিয়েছি, মেলা ঘুরে নিয়েছি। এবার না চলে যাচ্ছে, 9:30 বেজে গেছে, এসেছি 8টার সময়। এবার গিয়ে হলো ফুচকা খাবো, খেয়ে চলে যাবো। তো এই যে এবার হলো এখান থেকে ফুচকা খাবো, আর ফুচকা খেয়ে না তাড়াতাড়ি করে চলে যাবো। ফুচকা খাবে, আমাদেরকে খেতে দিচ্ছে না শান্তিতে। ওর হাতে একটা শুকনো দেওয়া হয়েছে, ঘরের খাবার খুব ভালো লাগে না। পেটে ব্যথা করলে কিন্তু আমার দোষ নেই। তো এই যে আমরা না ফুচকা খেয়ে তার সাথে
আর কি এখানে ঢুকেছি, বার্গার খাবো, বার্গার খেয়ে তারপর তাড়াতাড়ি করে চলে যাবো, মানে কখন থেকে পৌঁছে শুধু ঘরে যাবো, কারণ যেহেতু সাথে উদ্যোগ রয়েছে আর আজ ওয়েদারটা ভীষণ ঠান্ডা তার জন্য। এবার এখান থেকে খেয়ে তারপর সিধা চলে যাবো। বাবা বার করে না বাবা, ওইদিকে দেখো ওদের কাছে পপকর্নের প্যাকেট, দেখে উদ্যোগ কি করে, বাবা বার করে না বাবা। তো এই যে এইদিকে দেখো আমাদের বার্গার চলে এসেছে, আর হাজবেন্ডের জন্য নিয়েছে হলো রোল, ও নাকি বার্গার খাবে না। আসো। তো এই যে এইদিকে দেখো ওরা দুজন বসে বসে খাচ্ছে আর আমি একা খাচ্ছি, কারণ হলো আমার হাজবেন্ড বাচ্চাকে নিয়ে ঘুরছে। তো এই যে আমাদের খাওয়া শেষ, এবার হলো হাজবেন্ড একা একা বসে খাচ্ছে, আর এদিকে তানিয়ার হাজবেন্ড হলো আমার ছেলেকে নিয়েছে। বাজাও বাবা বাজাও। এই যে তো এদিকে দেখো ঘরে এসে বাজানো এটা নিয়ে ব্যস্ত, এটা তানিয়া ওকে কিনে দিয়েছে, আমাদের সাথে যে গেছিল তানিয়া, ও আর কি এটা উদ্ধবকে গিফট কিনে দিয়েছে না বাবা, কি সুন্দর।